প্রতিদিন সকালে সূর্য ওঠে, আমরা আলো পাই, উষ্ণতা পাই, গাছপালা খাদ্য তৈরি করে, আমরা বেঁচে আছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সূর্যের ভেতরে আসলে কি চলছে? এখানে কি আগুন জ্বলছে, নাকি কোটি কোটি হাইড্রোজেন বোমা একসঙ্গে বিস্ফোরিত হচ্ছে? আর যদি সূর্য হঠাৎ 1 সেকেন্ডের জন্য নিভে যায়, তাহলে পৃথিবীতে কি ঘটবে? আজ আমরা প্রবেশ করব সূর্যের একেবারেই কেন্দ্রে, যেখানে তাপমাত্রা 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস, চাপ পৃথিবীর বায়ুমণ্ডলের 250 বিলিয়ন গুণেরও বেশি, এবং প্রতি সেকেন্ডে মুক্তি পাচ্ছে এমন শক্তি যা মানব সভ্যতার ইতিহাসে উৎপাদিত মোট শক্তির তুলনায় অকল্পনীয়ভাবে বেশি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি তথ্য জানাবো যা শুনে আপনি বুঝতে পারবেন আপনার শরীরের প্রতিটি শক্তির উৎস শেষ পর্যন্ত সূর্য। সূর্য কত বড়? আমরা আকাশের সূর্যকে ছোট্ট একটি গোলাকার বস্তু হিসেবে দেখি, কিন্তু বাস্তবে এটি এতটাই বিশাল যে এর ব্যাস প্রায় 13,97,700 কিলোমিটার। এটি পৃথিবীর ব্যাসের প্রায় 109 গুণ। এটি পুরো সৌরজগতের মোট ভরের 99.86%। অর্থাৎ সূর্য না থাকলে কার্যত সৌরজগতই থাকতো না। পৃথিবী থেকে সূর্য কত দূরে? পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় 149.6 মিলিয়ন কিলোমিটার। এই দূরত্বকে বলা হয় 1 AU। একটি সাধারণত যাত্রী বিমান যদি ঘন্টায় 900 কিলোমিটার বেগে উঠতে পারে, তাহলে সূর্যে পৌঁছাতে সময় লাগবে প্রায় 19 বছর। আলো, যা মহাবিশ্বের সবচেয়ে দ্রুতগতি বস্তু, এই দূরত্ব অতিক্রম করে মাত্র 8 মিনিট 20 সেকেন্ডে। তো সূর্য আসলে কি দিয়ে তৈরি? অনেকেই মনে করে সূর্য একটি বিশাল আগুনের গোলা। আসলে এটি ভুল। সূর্য মূলত প্লাজমা দিয়ে তৈরি। প্লাজমাকে বলা হয় পদার্থের চতুর্থ অবস্থা। যখন তাপমাত্রা এত বেশি হয় যে পরমাণুর ইলেকট্রন আলাদা হয়ে যায়, তখন গ্যাস প্লাজমায় পরিণত হয়। সূর্যের ভরের প্রায় 73.5% হাইড্রোজেন, 24.9% হিলিয়াম, বাকি 1.6% অক্সিজেন, কার্বন, লোহা, নিয়ন, নাইট্রোজেন, সিলিকন, ম্যাগনেসিয়াম সহ আরো 60টিরও বেশি মৌল। অর্থাৎ সূর্য মূলত একটি বিশাল উত্তপ্ত প্লাজমার গোলক। সূর্যের কেন্দ্রে কি ঘটে? তো এখন চলুন সূর্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কোর বা কেন্দ্র। এটির ব্যাস সূর্যের মোট ব্যাসের প্রায় 20 থেকে 25%। এখানে তাপমাত্রা প্রায় 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। চাপ এত বেশি যে পৃথিবীতে কোনো প্রযুক্তি দিয়ে এমন পরিবেশ তৈরি করা সম্ভব নয়। এখানে প্রতি ঘন সেন্টিমিটার পদার্থের ঘনত্ব প্রায় 150 গ্রাম, যা পানির ঘনত্বের প্রায় 150 গুণ। নিউক্লিয়ার ফিউশন, সূর্যের শক্তির কারখানা। সূর্যের কেন্দ্রে প্রতি সেকেন্ডে ঘটে চলেছে প্রোটন প্রোটন চেইন রিয়াকশন। এখানে প্রতি সেকেন্ডে প্রায় 600 মিলিয়ন টন হাইড্রোজেন মিলিত হয়ে তৈরি করছে প্রায় 596 মিলিয়ন টন হিলিয়াম। অবশিষ্ট 4 মিলিয়ন টন ভর সম্পূর্ণভাবে শক্তিতে রূপান্তরিত হয়। আইনস্টিনের বিখ্যাত সমীকরণ E=mc² অনুযায়ী এই ভরই পরিণত হয় বিশাল শক্তিতে। প্রতি সেকেন্ডে সূর্য প্রায় 3.828.10^28 ওয়াট শক্তি নির্গত করে। এটি এত বিশাল একটি সংখ্যা যে মানব সভ্যতা বর্তমান মোটামুটি 200 টেরাওয়াট শক্তি ব্যবহার করে। অর্থাৎ সূর্য প্রতি সেকেন্ডে মানুষের বর্তমান শক্তি ব্যবহারের তুলনায় 20 ট্রিলিয়ন গুণ বেশি শক্তি উৎপন্ন করে। যদি সূর্যের শক্তি বোমার সঙ্গে তুলনা করি, প্রতি সেকেন্ডে সূর্য থেকে শক্তি নির্গত প্রায় 91 বিলিয়ন মেগাটন TNT এর সমান। তুলনার জন্য ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণ TSAR বোম্বা ছিল মাত্র 50 মেগাটন। অর্থাৎ সূর্য প্রতি সেকেন্ডে প্রায় 1.8 বিলিয়ন TSR বোম্বার এর সমান শক্তি তৈরি করছে। আর এখন প্রশ্ন, এই শক্তি কি সঙ্গে সঙ্গে সূর্যের বাইরে চলে আসে? একদমই না। কোর এর পরেই রয়েছে রেডিয়েশন জোন। এখানে ফোটন বা আলোর কণা একটি পরমাণুর সঙ্গে ধাক্কা খায়, তারপর অন্যদিকে যায়, আবার ধাক্কা খায়। এইভাবে কোটি কোটি বার দিক পরিবর্তন করে, ফলে কেন্দ্রে জন্ম নেওয়া একটি ফোটনের সূর্যের পৃষ্ঠে পৌঁছাতে সময় লাগতে পারে 10,000 থেকে 1,70,000 বছর। অর্থাৎ আজ যে আলো পৃথিবীতে পৌঁছেছে, তার শক্তির যাত্রা শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে।
এরপর আসে কনভেক্টিভ জোন। এটি সূর্যের বাহিরে প্রায় ৩০% অংশ জুড়ে রয়েছে। এখানে উত্তপ্ত প্লাজমা উপরে উঠে আসে, ঠান্ডা হয়ে আবার নিচে নেমে যায়, অনেকটা ফুটন্ত জলের মতো। এই সঞ্চালনের কারণেই সূর্যের গ্রানুলেশন দেখা যায়। প্রতিটি গ্রানুল এর আকার প্রায় ১,০০০ থেকে ২,০০০ কিলোমিটার। অর্থাৎ একটি গ্রানুয়েলের ভেতরেও পুরো বাংলাদেশ অনায়াসে বসে যেতে পারে। আসলে সূর্যের মূল অংশ নয়। আমরা দেখি ফটোস্ফিয়ার। এটির পুরুত্ব মাত্র প্রায় ৫০০ কিলোমিটার। তাপমাত্রা প্রায় ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াস। এখানেই দেখা যায় সানস্পট বা সূর্য কলঙ্ক। এসব স্থানে তাপমাত্রা মাত্র ৩৫০০ থেকে ৪৫০০ ডিগ্রি সেলসিয়াস। তাই এগুলো আশেপাশের অংশের তুলনায় কালো দেখায়। সোলার ফ্লেয়ার এবং সিএমই। কখনো কখনো সূর্যের চৌম্বক ক্ষেত্র হঠাৎ ভেঙে যায়। তখন সৃষ্টি হয় সোলার ফ্লেয়ার। এতে কয়েক মিনিটেই মুক্তি পায় 10 টু পাওয়ার 25 জুল পর্যন্ত শক্তি। এর সঙ্গে যদি করোনাল ম্যাস এজেকশন অর্থাৎ সিএমই ঘটে, তাহলে বিলিয়ন টন প্লাজমা প্রতি সেকেন্ডে ৩০০ থেকে ৩,০০০ কিলোমিটার বেগে মহাকাশে ছুটে যায়। এগুলো পৃথিবীতে পৌঁছাতে সময় নেয় প্রায় ১৫ ঘন্টা থেকে ৩ দিন। করোনা সবচেয়ে রহস্যময় স্তর। সূর্যের সবচেয়ে বাইরের স্তর হলো করোনা। সবচেয়ে অবাক করা বিষয়, ফটোস্ফিয়ারের তাপমাত্রা যেখানে ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াস, সেখানে করোনায়ের তাপমাত্রা পৌঁছায় ১০ থেকে ২০ লক্ষ ডিগ্রি সেলসিয়াস। এটিকে বলা হয় করোনাল হিটিং প্রবলেম। বিজ্ঞানীরা এখনো শতভাগ নিশ্চিত নয় কেন বাইরের স্তর ভেতরের চেয়ে এত বেশি গরম। বর্তমানে ধারণা করা হয় চৌম্বক ক্ষেত্রের শক্তি ও ক্ষুদ্র বিস্ফোরণ এর পেছনে বড় ভূমিকা রাখে। সূর্যের ভেতরে কি আগুন জ্বলে? সবচেয়ে সাধারণ ভুল ধারণা সূর্যের ভেতরে আগুন জ্বলছে। বাস্তবে আগুন জ্বলতে হলে দরকার অক্সিজেন, কিন্তু সূর্যের কেন্দ্রে কোনো কাঠ বা কয়লা পড়ে না। এখানে ঘটে নিউক্লিয়ার ফিউশন। এটি রাসায়নিক বিক্রিয়া নয়, এটি পারমাণবিক বিক্রিয়া। আর এই প্রক্রিয়া সাধারণত আগুনের তুলনায় কোটি কোটি গুণ বেশি শক্তিশালী। সূর্যের দিকে সবচেয়ে কাছাকাছি কে গেছে? নাসায়ের পার্কার সোলার প্রোব বর্তমানে সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছানো মানব নির্মিত বস্তু। এটি সূর্যের কেন্দ্র থেকে নয়, বরং পৃষ্ঠের কাছাকাছি প্রায় ৬.১ মিলিয়ন কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছেছে। এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় প্রায় ৬,৯০,০০০ কিলোমিটার। এটি মানুষের তৈরি ইতিহাসের দ্রুততম মহাকাশযান। তো সূর্যের বর্তমান বয়স প্রায় ৪.৬ বিলিয়ন বছর। এটি মোটামুটি তার জীবনের অর্ধেক পার করেছে। আরও প্রায় ৫ বিলিয়ন বছর ফিউশন চলবে। তারপর হাইড্রোজেন শেষ হয়ে গেলে সূর্য রেড জায়ান্ট হয়ে ফুলে উঠবে। তখন এর ব্যাস এত বড় হবে যে বুধ, শুক্র এবং সম্ভবত পৃথিবীকেও গ্রাস করতে পারে। শেষ পর্যন্ত এটি একটি হোয়াইট ড্রাফটে পরিণত হবে। তো সবচেয়ে অবাক করা তথ্য কি জানেন? সূর্য থেকে প্রতি সেকেন্ডে পৃথিবীতে যে শক্তি আসে তার মাত্র প্রায় 0.00000045 অর্থাৎ পয়েন্টের পরে ৭টা জিরো, তারপরে ৪-৫% পৃথিবীতে পৌঁছায়। কিন্তু এই ক্ষুদ্র অংশই পুরো পৃথিবীর আবহাওয়া, বাতাস, সমুদ্রের স্রোত, বৃষ্টিপাত, গাছের সালোকসংশ্লেষণ এবং প্রায় সব খাদ্য শৃঙ্খল চালানোর জন্য যথেষ্ট। অর্থাৎ আপনি আজ সকালে যে খাবার খেয়েছেন, সেই শক্তির উৎসও শেষ পর্যন্ত সূর্য। তাহলে সূর্যের ভেতরে আছে অসীম চাপ, কোটি ডিগ্রি তাপমাত্রা, প্লাজমার মহাসাগর, নিউক্লিয়ার ফিউশন, চৌম্বক ঝড় এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি টন পদার্থের শক্তিতে রূপান্তর। তবুও এই বিশাল নক্ষত্রটি গত ৪.৬ বিলিয়ন বছর ধরে অবিরাম আলো দিয়ে আমাদের পৃথিবীতে জীবন টিকিয়ে রেখেছে। ভাবুন, মহাবিশ্বে প্রায় ২০০ বিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্রের মধ্যে আমাদের জীবন সম্পূর্ণভাবে নির্ভর করছে মাত্র একটি নক্ষত্রের ওপরে। এবার আপনার জন্য একটি প্রশ্ন, যদি ভবিষ্যতে এমন প্রযুক্তি তৈরি হয় যা সূর্যের কোরের ভেতরের প্রতিটি প্রক্রিয়া সরাসরি দেখাতে পারে, আপনি কি সেই দৃশ্য দেখতে চাইবেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আসলে কারণ এখানে আমরা মহাকাশ, বিজ্ঞান এবং মহাবিশ্বের সবচেয়ে জটিল রহস্যগুলো সহজ ভাষায়, নির্ভুল তথ্য ও চমকপ্রদ পরিসংখ্যান সহ তুলে ধরি। ধন্যবাদ। আবার দেখা হবে ইনফোনারি এর পরবর্তী ভিডিওতে।